দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ সফর করবেন তিনি। সফর কর্মসূচিতে রয়েছে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করা। এসব জেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। গত বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচনী অফিসার বরাবর আবেদন করেছে দলটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সফরের প্রথম দিন 11 জানুয়ারি ঢাকার কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি বগুড়ায় যাবেন। 12 জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় সভা করবেন তারেক রহমান। সফরের শেষ দিন 14 জানুয়ারি রংপুর ও বগুড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রংপুরে শহীদ আবু সাঈদ এবং নানী সৈয়দা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবে। পরে সংশ্লিষ্টদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।